ব্রিটিশদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়, যে জয়ের কাণ্ডারি মোহাম্মদ সিরাজ। অল্প রান হলেও ইংল্যান্ডের থেকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ওভালের শেষ টেস্টে ইংল্যান্ডকে 6 রানই হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় দল। যে ম্যাচের পর বারবার ঘুরে ফিরে আসছে একটা নাম, আর সেটা হলো মোহাম্মদ সিরাজ। তার এই অসামান্য কৃতিত্ব মনে রাখবে সবাই। আগামী দিনে টিম ইন্ডিয়ার বোলিং ফিল্ডের উজ্জ্বল নক্ষত্রের হদিশ মিলল ওভালের শেষ টেস্টে। এক ম্যাচে হেরে যাওয়ার ট্র্যাজিক নায়ক সিরাজ আগামী দিনের জন্য কাঁধ পেতে দায়িত্ব নিতে প্রস্তুত। টিম ইন্ডিয়ার আর চিন্তা কি? ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রথম থেকে জানিয়ে আলোচনা চলছে, আর উত্তেজনার পারদ চড়ছে। যে সিরিজের প্রত্যেক ম্যাচেই চোখ দেশের ক্রিকেট প্রেমীদের। চর্চা চলছে সর্বত্র। শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল 35 রান, আর ভারতের দরকার ছিল 4 উইকেট। তখনই জ্বলে ওঠেন মোহাম্মদ সিরাজ। তার আগুনের স্পেলের সামনে শেষ দিনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করল ইংল্যান্ড। 367 রানে দাঁড়িয়ে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারত পেল রুদ্ধশ্বাস জয়। 30.1 ওভারে 104 রান দিয়ে 5টি গুরুত্বপূর্ণ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ভারতের বোলারদের মধ্যে তিনি সবচেয়ে সফল। সিরাজের পাশাপাশি দারুণ বোলিং করেছেন কৃষ্ণাও। তিনি 27 ওভারে 126 রান দিয়ে তুলে নেন 4টি উইকেট। একদিকে সিরাজ, অন্যদিকে কৃষ্ণা। দুজনের দুর্দান্ত পারফরমেন্সের সামনে আর মাথা তুলে দাঁড়াতে পারে না ইংল্যান্ড। বলা যায় শেষ আশাও ভেঙে যায় তাদের। গিলের অধিনায়কত্বে এই জয় নিঃসন্দেহে ভারতের ক্রিকেট ইতিহাসে একটি নতুন মাইল ফলক। বার্মিংহাম টেস্ট শুরুর দিন মাঠে নামার আগে শুভমান যেন ভবিষ্যৎবাণী করেই বলেছিলেন, মোহাম্মদ আর কৃষ্ণই আমাদের জেতাবে, আর বাস্তবে হলো তাই। আনফিট জসপ্রীত বুমরা, তাহলে হাল ধরবে কে? বুমরার অনুপস্থিতিতে দুই ফাস্ট বোলারের ওপর অধিনায়কের ভরসা স্পষ্ট হয়ে গিয়েছিল আগে থেকেই। শুভমানের বলা সেই কথাকেই অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন তারা। ওভালের শেষ টেস্টে মোহাম্মদ কৃষ্ণ জুটি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ হার বাঁচিয়ে দিল। গোটা সিরিজ জুড়ে ধারাবাহিকভাবে ভালো বল করেছেন সিরাজ। নতুন বলে পুরনো বলে উইকেট নিয়েছেন তিনি। মোট 23টা উইকেট তার ঝুলিতে। তবে তিনি তো অলরাউন্ডার। বলের পাশাপাশি ব্যাট হাতেও লড়াই করেছেন তিনি। একটু হলেও অবদান রেখেছেন, তবে উল্লেখযোগ্য ভূমিকা তার বোলিংয়ে। আজ লোকে তাকে ট্র্যাজিক নায়ক বলছে। সিরাজ কিন্তু কখনো হারার কথা ভাবেননি। ইংল্যান্ড ওভালের চতুর্থ ইনিংসে 3 উইকেটে 300 রান করে ফেলার পরেও তিনি হাল ছাড়েননি। সোমবার খেলা শুরুর আগে ক্রিকেট প্রেমীরা চিন্তায় ছিলেন, ভারত জিততে পারবে তো? সিরিজ শুরুর সময় ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র 35 রান, আর ভারতের দরকার ছিল 4 উইকেট। প্রায় হারা ম্যাচে ঠিক এভাবেই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারত। 4টি উইকেটে 3টে দখলে গেল সিরাজের, আর ম্যাচ শেষে তিনিই নায়ক, তিনি চর্চার কেন্দ্রে। ভারতের টেস্ট ইতিহাসে এমন কিছু ম্যাচ রয়েছে যেখানে রানের ব্যবধান খুবই কম, কিন্তু জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া। যেমন 1972 সালে ইংল্যান্ডকে 28 রানে, 2018 সালে অস্ট্রেলিয়াকে অ্যাডিলেডে 31 রানে এবং 2002 সালে ওয়েস্ট ইন্ডিজকে স্পোর্ট অফ স্পেনে 37 রানে হারানোর রেকর্ড আছে। তবে এত কিছুর মধ্যেও 2025 সালের এই জয় সবার শীর্ষে জায়গা করে নিয়েছে। বলা হচ্ছে এই জয় ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে ছোট ব্যবধানে রানে জয়। এর আগে 2004 সালে ভারত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে 13 রানে হারিয়েছিল। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ও ইতিহাস গড়ল ভারতীয় দল। 374 রান তোলা বিশাল লক্ষ্য রক্ষা করে মাত্র 6 রানে জয় পাওয়া কিন্তু কম কৃতিত্বের নয়।